বিধানসভা নির্বাচনে জেতার পর প্রথম বলেই গোল করলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে তিনি 3 বিঘা আন্দোলনের শহীদদের পরিবারের দুরবস্থার কথা তুলে ধরেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা চালান তিনি। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শহীদ প্রতিটি পরিবারের জন্য একটি করে সরকারি চাকরি আদায় করে নেন তিনি। এই বিষয়ে কোচবিহার জেলার জেলাশাসককে মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। এই খবরে খুশি শহীদ পরিবারগুলির পাশাপাশি মেখলিগঞ্জবাসী। মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় বলেন, প্রশাসনিক বৈঠকে তিনি 3 বিঘা আন্দোলনের শহীদ পরিবারগুলির বর্তমান পরিস্থিতির কথাও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়ার নির্দেশ দেন। কোচবিহার জেলার জেলাশাসককেও এই বিষয়ে আমার সাথে কথা বলতে বলেছেন। 3 বিঘা করিডোর হস্তান্তরের প্রতিবাদে আন্দোলন চলাকালীন শহীদ হন মেখলিগঞ্জ ব্লকের 3 বাসিন্দা। 1981 সালে শহীদ হন সুধীর রায় এবং 1992 সালে শহীদ হন খিতেন অধিকারী ও জিতেন রায়। আন্দোলনে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এই বিষয়ে কি বললেন সুধীর রায়ের পুত্র ভূপেন রায় ও খিতেন অধিকারীর স্ত্রী আরতি অধিকারী, ও কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। এই যে 3 বিঘা শহীদ পরিবার দীর্ঘদিন যারা বঞ্চিত ছিল, আপনি এমএলএ হলেন, কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে আসছিল, আপনি তার পরিবারের কথা তাকে বলছেন। 3টা পরিবারকে চাকরি পাইল, মিনিমাম 50 বছর 45 বছর পর পাইল। এই সম্বন্ধে আপনি কি বলবেন দাদা? গত শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে আমি বিষয়টা জানিয়েছিলাম এবং গতকালকের উত্তরকন্যায় যে প্রশাসনিক বৈঠক ছিল সেখানেও বিষয়টাই আমি তুলেছিলাম। পরবর্তীতে তিনি ঘোষণা করেছেন যে 3 বিঘা শহীদ যে 3টি পরিবার, এই 3টা পরিবারকে যাতে একটা করে সরকারি চাকরি দেওয়া যায় সেই বিষয়ে তিনি ঘোষণা করেছেন এবং 7ই জুনের মধ্যে ডিএম সাহেবকে অর্ডার তিনি করেছেন এটা ডিটেলস ওনার কাছে পাঠানোর জন্য। এই পরিবারকে আপনি যে চাকরিটা দিলেন, ইয়া শুভেন্দুবাবু দিল, কেমন লাগতেছে নিজেকে? দেখুন, 1992 সালের 26শে জুন 3 বিঘা হস্তান্তর বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন ছিল ভারতীয় জনতা পার্টির একটা ঐতিহাসিক আন্দোলন। মানে ভারত ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা যে আন্দোলনটা করেছে, সেই আন্দোলনে তারা 3 জন মানে বলি হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কাছে এটা একটা বড় গুরুত্ব। সেই গুরুত্বকে দিয়ে শহীদকে শ্রদ্ধা জানাতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি এবং শুধু 3 বিঘা শহীদ 3টা পরিবার নয়, পোস্টপল ভায়োলেন্সে টোটাল 321টি পরিবার তারা চাকরি পাবে। এই যে শহীদগুলা কি আপনাদের পার্টিরই ছিল? ভারতীয় জনতা পার্টির ছিল, তার সঙ্গে কুশলিবাড়ি সংগ্রাম কমিটির নেতৃত্বে সেই আন্দোলনটি হয়েছে এবং 321টি পরিবার যারা পোস্টপল ভায়োলেন্সের মানে ভোট পরবর্তী হিংসায় যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেককেই চাকরি দেওয়া হবে। বামফ্রন্ট সরকারের ক্ষমতায় ছিল, তার আগে টিএমসি ক্ষমতা ছিল, ওরা প্রত্যেকবার আশ্বাসন দিয়ে গেল, ওদের পরিবারকে বঞ্চিত রাখলো। দেখুন, 34 বছরের বামফ্রন্ট এবং 15 বছরের তৃণমূল কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ করেনি। ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি, তিনি যা বলেন সেটা করেন। এই পরিবারকে এই যে চাকরি দেওয়ার পর কেমন লাগতেছে আপনাদের এখন? অবশ্যই ভালো। মেখলিগঞ্জবাসী হিসাবে তো অবশ্যই আমরা আনন্দিত। পরিবারের সদস্যের সঙ্গে আপনার কথা হয়েছে? কথা হয়েছে। তা আপনি যোগাযোগ যাবেন না বলতে দেখা করতে? তারা অক্টোবরে হয়তো আমার বাড়িতেই অলরেডি আসছে, খবর পাইলাম, এখানেই আছে। কি বার্তা দিবেন এদের পরিবারের প্রতি আপনি? দেখুন, একজন মানুষ যখন একটা পরিবার থেকে চলে যায়, একটা চাকরি দিয়ে তো সেই পরিবারটাকে মানে সমাধান নয়, একটা সাময়িক আর কি পরিবারটা চলার মতো একটা পরিস্থিতি। ধন্যবাদ। आरती अधिकारी।
আচ্ছা ওই পাস করো। সেই বিষয়ে আমার ছেলেকে যদি একটা চাকরি দেয়, আমার তো সংসার চলে না। আমার ছেলে তো টোটো চালায়, ওই বাইরে টোটো চালায় শিলিগুড়িতে। এইভাবে সংসারটা চলেছে। আর ছেলের কিন্তু 2টে বাচ্চা, 4 জন লোক খাই। আচ্ছা এর আগেও কি কেউ চাকরি? না, কেউ দেয়নি। ওই সে এতে ওই কোয়াশ হই আচ্ছা আচ্ছা, কি বলবো আর? কাজ করে দিলে আমার ভালো হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কও। তাড়াতাড়ি যদি করেন তাহলে আমার কাজটা ভালো হবে। আমার ছেলেটা অত ধক্কল পায় না। আর ছেলেটা তো আমার টোটো চালায়, কিস্তির টোটো। হ্যাঁ শুনলাম, সংবাদ মাধ্যমে শুনলাম, প্লাস আমার এই যে নবনিযুক্ত যে এমএলএ দধিরাম রায়, ওনার কাছ থেকেও শুনলাম। উনি আমাকে ফোন করে জানাইলো বিষয়টা। তো সম্মানীয় মুখ্যমন্ত্রী আজকে নাকি আমাদেরটা অ্যাকসেপ্ট করছে এই বিষয়ে, যে আজকে 45 বছর যাবত যে আমরা বঞ্চনা সহ্য করে আসলাম, তার ফলাফল আজকে পাইলাম। আমাদের যে দধিরাম রায় মহাশয় এমএলএ, উনি সেটা আমাদেরকে আজকে যে এইভাবে উপহার দিবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যে কয়েকদিনের মধ্যে সরকারে বসার পরে কয়েকদিনের মধ্যে যেভাবে আমাদের এই শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে অবগত হচ্ছে, তাতে আমরা অত্যন্ত খুশি। যাতে আগামী দিনেও দধিরাম এমএলএ আবার যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান করব, যাতে এইভাবে সামগ্রিক দিকটা যাতে লক্ষ্য করে চলে, সবাই যাতে সেই পরিষেবাটা পায়, এটাই বলবো। এই ইতিহাস আমার যতটা জানা আছে, 1981 সালে 3 বিঘা করিডোর হস্তান্তরের জন্য রাজ্য পুলিশ প্লাস কেন্দ্র বাহিনী মিলে এখানে রাস্তা বাংলাদেশকে হস্তান্তর করবে বলে তেমন একটা কুশলিবাড়িতে আন্দোলন সৃষ্টি হয়। সেটা হচ্ছে সংগ্রাম কমিটির নামে। সে বাবাও একজন ছিল সংগ্রাম কমিটির মাধ্যমে। তো সেই জায়গায় আমার বাবা নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন। তৎসঙ্গে সেটা হচ্ছে 1981 সাল 6 জুলাই। তারপরে দীর্ঘ আবার আন্দোলন চলাকালীন অবস্থায় 1992 সালে 26শে জুন সেটা জ্যোতি বসু সেটা হস্তান্তর করেই দেয়, মুখ্যমন্ত্রী হিসাবে তখন ছিল উনি। তো ততদিন পর্যন্ত আমাদের পরিবারগুলি অসহায় অবস্থায় ছিলাম, আছি এখনো পর্যন্ত। তো ইদানিং আমাদের সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরেই আজকে যে সুফল আমরা পাইলাম, আশার মুখ দেখছি। এখনো পর্যন্ত যদিও ওনারা ঘোষণা করছে, এখনো পর্যন্ত আমাদের বাস্তবায়িত হয়নি। আচ্ছা এর আগেও অনেক বামফ্রন্ট আমল থেকে শুরু করে টিএমটি সরকার থেকে শুরু করে সবাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি পরেশ অধিকারী আমাদের সার্কিট হাউসে নিয়ে গিয়ে আমাদেরও অনেকবার বৈঠক করেছে, বলছিল, আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কিছু হয়নি। এমন তারা কাজ করেনি। ওটা বোর্ড আমরা আমি লাগাইছিলাম আজকের থেকে 5 বছর থেকে আমি এটাকে বন্ধ করে রাখি। কারণ তারা প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়েই যায়, বাস্তবে কিছু করে না বলে আমরা মাল্যদান দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি এই বিষয় নিয়ে, যেহেতু আপনার সুফলের রাস্তা আসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে, সেটা আমি উদ্র করে নেব। আগামী দিন থেকে আগে যেরকমভাবে মাল্যদান হতো সেইভাবেই মাল্যদান করতে দেবো। আপনার নামটা? আমার নাম ভূপেন রায়, শহীদ সুধীর রায়ের ছেলে।